যে তেল টেস্ট করে বেলা যাই কেমিক্যাল আছে ওইগুলোর বিষয়ে যখন জানতাম সাই এগুলো যেহেতু মেয়াদ নাই তাই হতো স্যার এগুলো আসলে এগুলো হ্যাপি জিনিস নয় এগুলো টেস্ট জিনিস আসলে তাই যে জিনিস কিন্তু টেস্ট করিব ওই জিনিস টেস্ট করার দরকার এগুলোর আসলে মেয়াদ আছে কিনা। কেমিস্ট ছুটিতে গিয়েছে কত বছর হয়? ছুটি কিন্তু গেছে 7 দিন 8 দিন হবে। এটা তো মেয়াদ গেছে 2 বছর আগে। আরে 7-8 দিন ছুটিতে গেছে ও চেঞ্জ করে একটা আনছে কিনা। পাম অয়েল কিন্তু সয়াবিন বলে বিক্রি করছেন এই ব্যাপারে? করো না, পাম অয়েল কখনো আমি সয়াবিন বলি নাই। এ যাবতকালে অনেকজনই আমাকে অফার দিয়েছে পাম অয়েলকে সয়াবিন লেখা তো আমি কোনোদিন লিখি নাই, ভবিষ্যতে লিখবো না। কি বলতে চাচ্ছেন আপনি সৎ ব্যবসায়ী? জি দর্শক স্বাগতম। বর্তমানে আছি নগরীর 22 সিঙ্গেল এলাকাত এডব্য তেলর হারহানাতে সেই জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ভোক্তাধিকার ডাইরে যে নারা দেখি ইয়েনদি প্রচুর পরিমাণ সুনির্দিষ্ট অনিয়ম অভিযোগ আছে। ইতিমধ্যে আমরা জানেন যে তেল লইরে বাজারত তেলের মাতে চলার তেলের সংকট, তবে এডাইরে দেখলাম প্রচুর পরিমাণ তেল মজুদ আছে, তবে দাম মান বেগ কিছু লইরে কিন্তু আছে নানা অভিযোগ। ওনারা একটু করে দেখাই আসলে এর যে লিটার প্রতি যে পরিমাণ তেল দেওয়ার হতা আছিল ওই পরিমাণ তেল কিন্তু তারা নদের এবং প্রতি লিটার তেল পার প্রায় 800 গ্রামের মতো তেল পার, বাকি তেল হোমদের। এবং এটা আরোগ্য জিনিস আছে যেগুলো ভিটামিন এ হিসেবে এটা ব্যবহৃত হয়। এই ভিটামিন যে উপাদান এই উপাদানের মেয়াদ শেষ হয়ে 2024 সালত এবং আরোগ্য উপাদান আছে ইথানল যে তেলত মিশন হয় এই বেরো মেয়াদ শেষ হয়ে 2023 সালত। এই দু উপাদান মূলত তেলত মিক্স করে এবং পাশাপাশি ওনারা আর একটু যদি দেখাই যে ও তেলিন সয়াবিন বলি হয়ে কিন্তু বাজারজাত করার, কিন্তু বাজারজাত করলেও এই তেল কিন্তু আসলে সয়াবিন নয় বরঞ্চ এই তেলরে পাম অয়েল বলে হর। এবং ইতিমধ্যে ভোক্তার অভিযানত ফয়জুল্লাহ সাহেবের অভিযানত কিন্তু এই হর উগ্র বোতলের তেল হম আছে এবং আরোগ্য বোতলের তেল বরাবর আছে। এবং অনারে হইলাহি ও কিন্তু প্রতি ও যে তেল সয়াবিন হইরে বিক্রি করে এবার নামল দি ফার্মলিন সুপার এবং এবারে বিক্রি করে সয়াবিন হইরে এবং বাজারত যে পরিমাণ তেলের দাম বা সরকারি নির্ধারিত যে তেলের দাম তার চেয়ে বেশ কিছু তেল আরো বেশি দামে তেল বিক্রি করে। এবং কিছুক্ষণ আগে ওর তেল কিন্তু পরিমাপ করা হয়ে জীবের আসলে 1 লিটার হইলো 1 লিটার নোয়াছিল প্রায় 200 গ্রামের মতো তেল হামাছিল এবং আরোগ্য তেল কিন্তু পরিমাপ করার এবার আসলে কতটুকু আছে আর একটু চাই। এবং আমরা দেখতে লাগবেন যে রমজানের শুরুতে আসলে চট্টগ্রামত তেল লইরে কিন্তু নানারকম কারসাজি আছিল এবং তেলর যে কারসাজি এটা দেখা গিয়ে যে বাজারত আসলে তেলের সংকট এবং আচ্ছা আচ্ছা ইতিমধ্যে আর একটা ভোক্তার যে অভিযান এই অভিযান পরিচালনা করার ভোক্তার উপ পরিচালক ফয়জুল্লাহ আর উল্লেখ একটু হতে হয়। আসলে এইখানে তো অনেকগুলো অভিযোগের কথা বলেছেন, সবগুলো যদি একটু আমাদের প্রথমে হচ্ছে পরিমাপে কম আছে, ওনাদের পরিমাণে কম আছে আর অনেক বোতলে পরিমাণে কম আছে। এরপর হচ্ছে মূল্য দিয়েছে অনেক বেশি। আর এরপরেরটা হচ্ছে যে আসলে ওই ভিটামিন ফর্টিফিকেশন এটা মেয়াদ উত্তীর্ণ। আর এরপরে হচ্ছে সয়াবিন মিথ্যা বিজ্ঞাপন দিচ্ছে, এইটা আসলে সয়াবিনের কিন্তু এটা ওই সয়াবিন বলে দিচ্ছে। যেমন এটার মধ্যে এটা ছিল, খুলছেন কেন? লেভেল খুলছেন কেন? এটাই তো ছিল। আপনি করলে তো হবে না, এটার মধ্যে সয়াবিন না লেভেল তো আপনি খুলেছেন। আচ্ছা ভাই তাইলে আপনার এই লেভেলটা কোন বোতলের একটু বলবেন প্লিজ? এই লেভেলটা কোন বোতল? নেট বোতলের নেট বোতল নিয়ে আসো একটা এই লেভেলটা তো এই বোতলের সাথে একদম মিলে যাচ্ছে বড়। আচ্ছা এই বোতলের লেভেল কোনটা? 1800 মিলি। এটা 1800 মিলি। এই বোতলের লেভেল কোনটা? এই বোতলের লেভেল এটা ওই ইয়াকো। আচ্ছা এইটার এটা তো সেম ভাই, এটার এটা তো সেম, এটা তো সেম। দেখলে তো সয়াবিন আসলে সুপার না, আমার সব সুপার দেখেন আপনি এদিকে কেমন দেখেন সব সুপার কিনা সব সুপার। এই লেভেল তো এই বোতলে লাগবে না ভাই।
এই লেভেল। এখানে তো সব সুপার, কি বলে সুপার সম্বন্ধে আলাদা পেন আলাদা জিনিস না। আচ্ছা, আপনার এখানে তো অভিযোগ রয়েছে আপনি ওজনে তেল কম দিচ্ছেন, পাশাপাশি আপনি যে ভিটামিন এ ব্যবহার করছেন ওটা তো আপনার মেয়াদ উত্তীর্ণ, পাশাপাশি ইথানল সেটা তো মেয়াদ উত্তীর্ণ। না যেটা ভিটামিন এ মেয়াদ উত্তীর্ণ, কম দিচ্ছেন দাম। এখন এটা আমি কেমিস্ট যেহেতু ছুটিতে আছে বলতে পারছি না এটা, কারণ এটা আমি ভিটামিন এ যখন লাগে তখন আমরা দিচ্ছি। কেমিস্ট ছুটিতে গিয়েছে কত বছর হয়? ছুটি কিন্তু গেছে 7 দিন 8 দিন হবে। এটা তো মেয়াদ গেছে 2 বছর আগে। আরে 7-8 দিন ছুটিতে গেছে, ও চেঞ্জ করে একটা আনছে কিনা আমি ও আসলে বলতে পারবো যে একটা কিন্তু আপনি মালিক, আপনার তো সবকিছু জানার কথা। আমি মালিক নয়, ফ্যাক্টরি ইনচার্জ। আপনার তো ইনচার্জ তো আরো গুরুত্বপূর্ণ পদ। ঠিক আছে, আপনি জানেন না এবং না এখন তো আছে, আমি জানি না সেটা তো আছে তো, এখন আছে যে এখানে যেটা আছে ও তো বাড়ি করতে পারবে যে কী অবস্থা আছে, ভিটামিনের বোতলটা কী অবস্থা আছে, কোনটা আছে। আপনাকে আসতে বলেন। উনি তো ছুটিতে আছে কেমন, ওনার বাড়িতে হচ্ছে যে আপনার ইয়াতে রাজশাহী। এই যে তেল যে পরিমাপে কম, এই ব্যাপারে কি বলেন স্যার? তেল পরিমাপে কম না, তেল পরিমাপে ঠিক আছে, আমি মানে করে দিলাম না, তেল পরিমাপে কিছু না। একটা তো ঠিক আছে দেখলাম, বাকিগুলো এটা লেখা সেটাই আছে, 900 মিলি লেখা 900 মিলি আছে আমার মতে। এখন বোতলগুলো আমি পারচেস করি অন্যজন থেকে, আমি নিজে কোনো আমি নিজের কোনো মানে বোতল তৈরি করি না, যেহেতু কিনা বোতলের কারণে আমার কি একটু কম বেশি থাকে। আপনি তো দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত এবং এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, এই প্রতিষ্ঠান দীর্ঘদিনের, তাইলে আপনি দীর্ঘদিন ব্যবসা করছেন, বোতলের পরিমাপটা আপনি করেন নাই, এটা কি মেনে নেওয়া যায়? অবশ্যই করছি, পরিমাপ করিনি কেন? আপনি তো এখন বললেন যে আপনি পরিমাপ জানেন না যারা দিচ্ছে এরা 100 আমার যেমন বোতলে তারা দিচ্ছে, আপনি আমার কথা শুনেন, সেটাকে আপনি জানেন না। আমাকে একটা কথা বলতে দিতে হবে তো, যে বোতলগুলো আমি সাপ্লাই করতাম বোতলের ওজন ছিল 32 গ্রাম, এখন যে বোতলগুলো আমি কিনছি সেই বোতলের ওজন হচ্ছে 22 গ্রাম। তো বোতলে কয় গ্রাম নাই? 10 গ্রাম নাই। কেন দিচ্ছে বলে ভাই আমি ঢাকা থেকে পাচ্ছি না, এখন সব কিছু পাচ্ছি না। আমরা যখন আনি এখানে করি তখন আমি তো বোতলটা বানাচ্ছি না, চেষ্টা করছেন ডাইসটা ছোটো রয়েছে বাড়িতে, ওরা ওদের সুবিধার জন্য, ওরা বেশি বাড়ি করার জন্য অন্য গ্রুপগুলো যারা আমি বোতল সাপ্লাই ওরা কম করে দিচ্ছে আমাকে, দেওয়ার কারণে আমার ইয়ারা কম আসতেছে। আমি দিই নাই ওদের যেটা আপনি ফাইনালে কম পাচ্ছেন, এখানে তো অনেকগুলো আশঙ্কা হচ্ছে। আমার কথা হচ্ছে যে আপনি যে ফাইনালটা এই মুহূর্তে পাইছেন, ফাইনালটা দেখেন এই মুহূর্তে পাইছেন, এই ফাইনাল আপনি ছাড়া অন্য কোনো কোম্পানিতে আছে কিনা সন্দেহ। ভোক্তা তো বললো এই বোতলটা আপনি কিছুক্ষণ আগে বোতলজাত করেছেন। না কখনো না, আমার বোতল অনেকে বসছে শুরু থেকে এই বোতল না দিয়ে আপনি 800 গ্রামের বোতল, ওটা তো এখানে আলাদা জায়গা ছিল, নেট তো কম চলছে, মার্কেটের দাম বেশি বিরার কারণে আমার যে নেট মাল যেটা কোম্পানির অধীনের সাথে সামঞ্জস্য রেখে বেচছি সেটা আমি কম দিতে পারছি। কেন দিতে পারছি না? রেটে ওরা কিনতে বেশি পড়েছে, 20 টাকা লিটার বেশি পড়তেছে আমার, সেই টাকাটা আমি কোথায় নিব, কীভাবে দিব? অন্যান্য কোম্পানিগুলো যদি 170 টাকায় 75 টাকায় বিক্রি করতে পারে, আপনি কেন পারবেন? অন্য কোম্পানিগুলো 70 টাকা বিক্রি করতে পারে এই কারণে, অন্য কোম্পানি 1 লিটার তেল নিতে গেলে 100 কার্টন তেল নিতে গেলে 2 লক্ষ টাকা চাপাতা নিতে হয়, 2 লক্ষ টাকার চিনি গুঁড়া চাল নিতে হয়। দর্শক আসলে যতটুকু হতে বুঝি বিচার মানি তাল গাছার ব্যাপার কিন্তু ঠিক এরকম বেগ কিছু বুঝার জানের, কিন্তু ওর নানা হত্যা কিন্তু ইতিমধ্যে হরা উনির। তবে এখনো পর্যন্ত যে ভোক্তার অভিযান, এই অভিযান অব্যাহত আছে। তবে যে ইনচার্জ, যে গৃহিণী এবং নবান্ন যে কোম্পানি, এই কোম্পানির যে ইনচার্জ মনগতেই তার দোষ মানতে রাজি নয় এবং তিনি তার হতাতেই অটল আছে এবং তার হতাইতে বারবার হর। এখন বললে তো লেভেল আছে না স্যার? এই মাত্র ওই বোতল থেকে আমরা ভিডিও করে রাখছি, এই যে এটা ঠিক দেখাইছে, এটা আসলে উনি এই মাত্র বোতলজাত করে নিয়ে আসছে দেখানোর জন্য। এটা তো আমিও বললাম, আপনি বলেছেন, এটা আমরা নিজে ভিডিও করে রাখছি, আমরা নিজেরা ভিডিও করে রেখেছি যে আসলে ওনার হাজার হাজার বোতল কম পরিমাপে কম এরকম, আর একটা এখানে মিডিয়াকে দেখানোর জন্য উনি এই এখন তাৎক্ষণিকভাবে উনি ওজনে দেখানোর জন্য এটা করে নিয়ে আসেন। ভাই আপনি তো আপনি তো 1 মিনিট আগে বলছেন যে এটা আপনি একটু আগে করেন নাই, তাহলে এখন বলেন তো যে ভিডিও করে নিয়ে আসতে প্রমাণিত হয়ে গেল যেটা আপনি এখন বোতলজাত করছেন? না এটা এখন আমার যখন লাগে তখন আমি না আমার নেট মাল যখন এরকম এই যে 1 লিটার যেটা আপনি পরিমাপে দেখাইলেন, এরকম প্যাকেটজাত আর কতগুলো আছে আপনার কাছে? কার্টুনে কত প্যাকেট যেহেতু অর্ডার দিলে আমাকে নেট মালে অর্ডার দিলে তাহলে প্রমাণিত আপনি এটা এইমাত্র বোতলজাত করছেন। আমার কথা হচ্ছে যে যখন অর্ডার দিবেন তখন আমি মালটা দিব। আপনি পিছনে দেখেন আমার কাছে বোতল আছে কিনা, কি পরিমাণ বোতল আছে এই বোতল। দর্শক আসলে ঘটনাগুলি যখন ভোক্তাধিকার অভিযান পরিচালনা করেন এবং অভিযান তখনই আসলে এর আগে কিন্তু যে বোতল লিটার পরিমাপ করে ফেললে দেখাই তেল আসিল 800 গ্রামের মতো, এবং পরবর্তী যখন ভোক্তা আইরে তারা এই বিষয়কে জানাবে তদারকি শুরু করছে, তখনই তিনি কাটছুটি করে কিছু নতুন আরোগ্য বোতল তেল ঢুকাই আসলে যেটা 800 গ্রাম আছে লিবারে 1 লিটারের তেলের বোতলত কিন্তু তেল ঢুকাই রেডাইনি এবং আনিরও কিন্তু শেষ রক্ষা নব এবং এডোতেই ধরা হয়ে গিয়ে এখনও ইতিমধ্যে রীতিমতো ভাগ বিতণ্ডাগরের ভোক্তাধিকারের যে অফিসার ভোক্তাধিকার ম্যাজিস্ট্রেট আছে ওর লগে
আমরা তো এটা ওনার ফ্যাক্টরিতে দেখি নাই এই তেলটা, এটা কোথা থেকে নিয়ে আসছে এই বোতল উনি এখন এবং আরোগ্য বোতল লইছি যে বোতল আসলে ফ্যাক্টরি দিলে মনে বোতলেই নাই এইভাবে মোটামুটি রীতিমতো বিভিন্ন রকমে কাটসুফি করি আসলে ব্যবসা করি যার আর দাঁড়ান, আপনার এই বোতল কি এখানে আছে? আপনার তো বাজারজাতের জন্য রেডি আছে, সেখানে দেখান তো। আসেন আসেন, বাজারজাতের জন্য রেডি আছে, সেখান থেকে দেখান। না না, আসেন, আসলে হ্যাঁ হ্যাঁ বাজারজাতের জন্য রেডি আছে, সেখানে আমরা দেখবো। আসেন, আপনার দাবি যদি সত্য হয় বাজারজাতের জন্য এটা আরোগ্য বোতল কিন্তু তেল এটা ডালর যে লিটার পরিমাপ করে ফেললাই ওনারা সন বোতল ঢালক ওনারা পরিমাপ পত্র দেখানোর চেষ্টা করে ভাই আসেন, এটা তো আমাকে অর্ডার দিতে হবে না, না আমি রেডি করব না। বাজারজাতের জন্য আমরা অর্ডার দিতে আমি রেডি করব। বাজারজাতের জন্য রেডি আছে, সেটা আমরা দেখবো। আসেন। ওকে ওকে ঠিক আছে। জি বোতলের গায়ে যদিও বা লেখা আছে 1 লিটার, তবে এটা তেল আছে প্রায় যদিও বা লেখা আছে 900-র মতো লেখা আছে, তাহলে তেল আছে 900 মিলি লেখা আছে, তবে তেল 900 মিলি নাই। 900 মিলি হইবার লাগে আরো প্রায় এতটুকু উপরে এখন আমার অর্ডার দিলে স্যার 900 মিলি লেখা। অর্ডার না দিলে কি আপনি ওই কম দিবেন না? এটা আপনার সয়াবিন হোক। টানা দীর্ঘ 2-2.5 ঘন্টা ধরে এই অভিযান চলমান আছে, অভিযান এখনো চলেন। সর্বশেষ তারা তাতুন কিছু স্যাম্পল লইজার জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং অবশেষে তারা জরিমানার পালা এবং জরিমানায় গড়াইব এবং সেই যে মিথ্যা তার আশ্রয় লিয়ে তার এক এক বোতলের আসলে পরিমাপ কিন্তু এক এক রকম। কিছুক্ষণ আগে বোতলের দেখা গিয়ে 820 গ্রাম, এখন আরোগ্য 1800 গ্রাম, আরোগ্য 1850 গ্রাম, এক এক বোতল আসলে গ্রামের পরিমাণ। সর্বশেষ এই রুমে কিনলে হয়ে কিন্তু জানতাম চাই তাই হদ আসলে বোতল দেই নিজে না বানাই দেই যে তুমি বানাই আনে অর্ডার এই সমস্যা এবং বিভিন্ন অনিয়ম এবং তার নানা অনিয়মের ভিত্তিতে তারা আছে এখন জরিমানার আওতায় জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর আর সরাসরি ইয়ে নেই দেখানোর চেষ্টা করছি রেয়ানসন। তবে যদি এই যে রমজান মাসের যেটা আসলে ব্যবসায়ীর উচিত সাধারণ মানুষের যে ভালো মতো হাইত পারে চলিত পারে এই পথ সহজ করে দেন, সুযোগ করে দেন এবং তারা লাভ কম করেন। এই জায়গাতে আসলে অন্যান্য জায়গাতে অন্যান্য সময়ের তুলনায় রমজান মাস আইলে এই বাংলাদেশের ব্যবসায়ী আসলে উড়ি পড়ে লাগে, হাততুন হনে বেশি ব্যবসা করিব, হাততুন হনে বেশি লাভ করিব, ইয়েতে আসলে উড়ি পড়ি লাগে এবং জিয়ানের বাস্তব চিত্র আসলে এডা আরা দেহির। তবে শুধু তারার যে দীর্ঘদিনের যে দুর্নীতি এবং দীর্ঘদিনের অনিয়ম ইয়েও কিন্তু মোটামুটি স্বীকার করতে না স্যার, কারণ তার এটা এর প্রতিষ্ঠাতা যে দেখা গিয়ে তার যে ল্যাব টেস্ট যে জিনিস ব্যবহার করা এগুলোরও অনুবার মেয়াদ নেই এবং তার বোতল যেগুলো আছে স্যার এই বোতলের ডাহাত না নেয় এবং এই বোতলের যে কতটুকু পরিমাণ ইয়ে নিজে না জানে। তবে প্রত্যেকটা বোতলত লেখা আছে 1 লিটার কিংবা 900 মিলিগ্রাম, তবে আসলে কতটুকু এই বোতলের ওজন ইয়ে তাই নিজে না জানে বলে। আর এবং যখন তারা বারবার করে বিভিন্ন বিষয় ফুজুর করে তখন সেই দোহাইদের তার কেমিস্ট নাই, তার ল্যাব টেস্টের মানুষ নাই বা অন্যান্য যার তার সহযোগী আছে তারা কেউ এটা নাই, যে কারণে তিনি আসলে সঠিক করে তথ্য দিন না পারেন এবং তিনি যে ল্যাব টেস্ট লাই যে তেল টেস্ট করি বেলায় যেই কেমিক্যাল লিন আছে ওইগুলোর বিষয় যখন জানতাম সাই এগুলো যেহেতু মেয়াদ নাই তাই হয়তো স্যার এগুলোর আসলে এগুলো হ্যাপি জিনিস নয়, এগুলো টেস্ট জিনিস আসলে তাই যে জিনিস কিন্তু টেস্ট করিব ওই জিনিস টেস্ট করার দরকার, এগুলোর আসলে মেয়াদ আছে কিনা এগুলোরই আসলে মেয়াদ নাই আর দেখি। এবং ইতিমধ্যে সর্বশেষ তারা জরিমানার আওতা দানের তার জরিমানার আওতাতে লইয়াইর এবং আরা দেহির এইখানে এখনো পর্যন্ত তারা হন্দারায় কতটুকু পর্যন্ত জরিমানা করিব এবং তার সর্বোচ্চ জরিমানা ক্ষুদ্র দিতে পারে এই আসলে যাচাই বাছাই চলেন। তবে যে রমজান মাস এই রমজান মাস ভোক্তালরা কঠিন রূপে ভয়ঙ্করভাবে আসলে যে প্রতারণা এবং ঠকার ইয়ানের লাই তার সাময়িকভাবে প্রতিষ্ঠান সিলগালা করলাম এবং ইতিমধ্যে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে উপপরিচালক ফয়জুল্লাহ তিনি হর 2 লক্ষ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান সিলগালা গরিব এরিমে কিন্তু আরা উনির এবং আমরা ওনাকে বারবার অনুরোধ করেছি আপনার বাজারজাতের জন্য প্রস্তুত যেখানে সেখান থেকে নিয়ে আসেন, উনি এটা করেন। 2 রকমের বোতল আসলে ওই খাঁটি বোতলটা আছে কিন্তু এটা তো ব্যবহার করছে না, কিন্তু হাজার হাজার বোতল যেটা বাজারজাত করছে সেটা ওজনে কম এবং বেশি পরিমাণ দামে। আর উনি একটা বিষয় দাবি করছেন যে ওনার ক্রয় বেশি, আসলে ক্রয় বেশির কোনো প্রমাণ দেখাতে পারেননি। আপনারা চাইলে দেখতে পারেন ওনার যে ক্রয় সেটা এই নির্ধারিত মূল্যের মধ্যেই,
পরবর্তীতে উনি যে মিথ্যা বলছেন যে বাজার থেকে ওনার ক্রয় বেশি, সেটা কোনো প্রমাণ উনি দেখাতে পারেননি। তো আমরা এই বিষয়গুলি আমরা আমলে নিয়েছি। পরবর্তীতে ওই যে ভিটামিন ফর্টিফিকেশনের জন্য যে ভিটামিন এ দিচ্ছে সেটা মেয়াদ উত্তীর্ণ, আরও কিছু রিয়েজেন্ট আছে সেগুলিও ওনার মেয়াদ উত্তীর্ণ আসলে। তো আমরা একটা পর্যায়ে ওনার সাথে আলোচনা, উনি অনেক কিছু স্বীকার করছেন না, অস্বীকার করে, কিন্তু সব কিছুই চাক্ষুষ। তো আমরা এই সব কিছু পরে আমরা ওনাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি, আর প্রতিষ্ঠানটা সাময়িকভাবে সিলগালা করা থাকবে। দর্শক আসলে এতক্ষণ শুনলেন জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ যেভাবে আর জানা গেলতে যে আসলে এই প্রতিষ্ঠানের প্রাথমিকভাবে সিলগালা করছি বিভিন্ন অনিয়মের কারণে, এবং পাশাপাশি তার 2 লক্ষ টাকা অর্থদণ্ড করছি, যেহেতু তার প্রতিষ্ঠানত যা তেল আছে বেগিনত অনিয়মে দুর্নীতিতে ভরা, এই কারণেই মূলত তার সিলগালা করাই এবং তার অনিয়ম দুর্নীতি প্রমাণিত হওয়ার কারণে মূলত তার 2 লক্ষ টাকা অর্থদণ্ড করছি। এইটুকুই আছে সর্বশেষ।